দেখতে দেখতেই দেখি আর একজন কৃষ্ণ এসে হাজির। এত মিষ্টি করে সবাইকে সাজিয়ে এনেছে আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর ওরা না একটু ঘাবড়ে ঘাবড়ে আছে, অনেকটাই ছোট তো, আর এত লোক দেখেছে চারিপাশে, ওরা একটু ভয়ে ভয়ে আছে, কিন্তু সবাইকেই খুব সুন্দর লাগছিল। এই যে দেখো আর একজন মিষ্টি রাধারানী, কি সুন্দর লাগছে না বলো দেখতে। আর এদিকে ওদেরকে দেখে আমার মনটা ছটফট করছে যে ছন যে কখন রেডি হয়ে আসবে। ওর মাকে বলে এসছে যে ওকে তাড়াতাড়ি করে কৃষ্ণ সাজিয়ে নিয়ে আসতে। আর এই ছোট ছোট বাচ্চাগুলো এত গরমের মধ্যেও যে এত সুন্দর করে সেজে এসেছে, ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ কালকে মারাত্মক গরম ছিল, আমরাই পারছিলাম না বাচ্চাগুলো কিভাবে এত সুন্দর করে সেজে আছে। এবার ভিতরে যখন সন্ধ্যা আরতি হচ্ছিল তখন আমি আর সঞ্জয় গিয়ে একটু বসলাম। আর এই যে দেখো রাতের ভিউটা কি সুন্দর লাগছে না দেখতে। আর আমি ছনের জন্য অপেক্ষা করতে করতে আমার আর একজন রাধারানীর সাথে দেখা হয়ে গেল। তো এই তো চলে এসেছে আমাদের ছন, আর এই যে আমার বান্ধবী সঙ্গীতা, ওর মেয়ে পাখি, দেখো কি সুন্দর লাগছে, রাধারানী সেজে এসেছে আর ওর জায়ের ছেলে কৃষ্ণ সেজে এসেছে। তো তিনজনকে দাঁড়িয়ে ফটো তুলবো, কিন্তু পাখি কিছুতেই ভিডিও করবে না, ফটো তুলবে না। যাই হোক, অনেকটাই ছোট তো, মাত্র 2.5 বছর বয়স, তবুও অনেক কষ্ট করে ফটো ভিডিও করা হলো। আমরা সবাই মিলে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও আর ফটো তুলে নিলাম। আর পাখিকে দেখতেই পাচ্ছো, কিছুতেই ওর মায়ের হাত ছাড়বে না, কোলেই উঠে বসে পড়লো আমাদের রাধারানী। এরপরে ছন ওর তাতানের কোলে উঠলো, আর অনেকটাক্ষণ হয়ে গেছে তো ওরও মনে হয় পা ব্যথা করছিল, আর ওকে যেই আদর করতে যায় না, ও কারো কোলেই যেতে চায় না। আমাদের সাথে আমাদের লালু ভাইও ছিল। আর এইদিকে দেখো, যেদিকেই চোখ যাবে সেদিকেই দেখবে ছোট ছোট সুন্দর সুন্দর রাধারানী আর ছোট ছোট কৃষ্ণ। এখানে ওরা খেলছিল। এবার যা ঘটনা ঘটলো, আমাদের ছন খেলছিল, এর মধ্যেই চলে আসলো একটা ছোট্ট পুচকি রাধারানী। এবার ওরা দুইজনে এত খেলাতে ব্যস্ত হয়ে গেছে যে ওরা কেউ বাড়িই যেতে চাচ্ছিল না, কারণ তখন অনেকটা বাজে, 9টা 9:30। তো এবার আমরা বাড়ি যাব। তো এই যে একটা ছোট্ট রাধারানী। আজকের ব্লগটা এ পর্যন্তই। তো দেখা হবে মিষ্টি কোনো ব্লগে। তো তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। চলো টাটা।